হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে হলো রোববার, সকালবেলা সুন্দর দৃশ্যর সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো এবার বিছানাটাকে গুছিয়ে নিই। আমার বিছানাটা দেখো একদম গোছানো হয়ে গেল। এই যে আমার সোনার ছোটা, এই যে আমার বিছানা। তো বিছানা গোছানো কমপ্লিট। তারপরে রান্নাঘরে চলে এলাম। এখানে আজকে আম কেটেছি। এখন ঘড়িতে বাজছিল সাড়ে পৌনে নটার মতন, 8:30 না 9:45 মতন। আর এখানে করেছি গোলা রুটি। তো সকালবেলা আজকে এই টিফিনই খাবো, যেহেতু রোববারে সকালবেলা ওর বাবা বাড়িতে থাকলে কিছু একটা করে দিতে হয়। তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে অরহর কালাইয়ের ডাল করছি আজকে। তো এটা সম্বারা দিয়ে দিলাম। তারপরে যখন টকবক করে ফুটবে একটু আদা, একটু জিরে গুঁড়ো দিব, তারপরে ঘি, একটুখানি চিনি দিয়েই নামিয়ে নেব। তারপরে এখানে দেখো চিংড়ি মাছটা ভাজছি। আজকে চিংড়ি মাছ এনেছে, ছোট ছোট চিংড়ি। আমাকে না ছোট চিংড়িটা খেতেই বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের চচ্চড়ি করব। কিভাবে করছি দেখতে থাকো। তো প্রথমে দেখো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন টকবক করে ফুটবে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটু চিংড়ি মাছ দেওয়ার পরে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার চিংড়ি মাছের চচ্চড়ি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, কিন্তু রেসিপি একদম সিম্পল। তো দেখো এখানে আমার অরহর কালাইয়ের ডাল একদম রেডি। এখানে পুঁই শাক করেছি। 3 দিন তো পুঁই শাক পাতা আমাদের খেতে হয় না, অমাবস্যা যেহেতু লাগবে। তো ছিল, আজকে করে দিলাম। পটল ভাজা করেছি। আর এখানে চিংড়ি মাছের চচ্চড়ি একদম দুর্দান্ত টেস্ট হয়েছিল। ঝালটা একটু কম হয়েছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। হাই ফ্রেন্ডস, তো দেখো রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। একটু এসে বসলাম। আর আমার গলায় মালা নেই, আমার গলার মালা দেখো চলে গেছে ওর গলায়, ও পড়ে আছে। তো একটু ভাতটাত খেলাম, খেয়ে ছেলেকে আজকে আম খাওয়াবো। আপেল সিদ্ধ দিইনি, কলাও নেই, তো আম খাইয়ে দেবো। এখনও 11টা বাজে। ওর বাবা ভাত খাচ্ছে, ভাত খাওয়া হয়ে গেলে বাসন টাসন মাজিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে স্নান করে দেবো। তো ভাবলাম একটু তোমাদের সামনে এসে একটু কথা বলি। কালকে যে চমক লাগানোর ভিডিও বানিয়েছি, তো এই হলো ব্যাপার। ও আজকে আমার সঙ্গে ভাত খেয়েছে। কাঁচা লঙ্কাগুলো ওর বাবা এনেছে, চিংড়ি মাছের মধ্যে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই তো করেছি, সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তোমরা এরকমভাবে চিংড়ি মাছের তরকারি রান্না করতে পারো, খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছের মালাইকারি জানি ওই সবের আলাদাই টেস্ট, কিন্তু এটাও কিন্তু মন্দ লাগে না, ভালো লাগে। তো আমি ঘরে এসে ভাত খেলাম। রান্নাঘরে গরম লাগছে, আজকে রোদ্রু নেই তেমন, কিন্তু গরম আছে, প্রচণ্ড গরম লাগছে। তো ঘরে এসে ভাত খাচ্ছিলাম, ও দেখলাম আমার কাছে এলো, এসে বসে মাছ খাচ্ছি যেহেতু। মামা ফ্রিজ খাবো, তো দিলাম, দেখি খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছ ওকে আমি অত দিই না, ওর জন্যে অত খাই না, যেহেতু ইসে টাইপের থাকে না, ওই জন্য। তো খুব সুন্দর লাগছে। তারপরে একটু ভাতও দিলাম, ও ভাতও খেয়ে নিল ঝাল দেয়, যেহেতু তারপরে ঝালই হয়নি। 15টা লঙ্কা দিয়েছি, বিশ্বাস করবে না, 15টা লঙ্কা দিয়েছি, তাও ঝালের বিন্দু মাত্র নেই। কাঁচা লঙ্কাগুলো মানে এমনি খাওয়া যাবে, একটুকু ঝালটার কিছু নেই। তো চলো, এই যে আমি এখানে দেখছো পড়ে গেছে। আমি এখানে ঘরে খেলা করছিল, আমি এখানে বসে থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ও দেখো চলে এলো, এসে শয়তানি শুরু করে দিয়েছে। তো চলো কি করছি না করছি দেখতে থাকো। আজকে যেহেতু রোববারের ব্লগটা এমনভাবে দেখতে পাবে। আমাকে কেমন লাগছে মাম্মামের মালা পরে? ও তোমার মালা, ওটা ওর মালা হয়, মাম্মামের মালা হয় না। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার বর আমার স্বপ্ন পূরণের জিনিস নিয়ে চলে এসেছে। এটা আমার একটা ছিল স্বপ্ন, তো এই স্বপ্নটাকে এখনও সেট করছে। তো চলো এটাকে ওই সেট করছে, সেট করুক। ছেলে ওখানে বসে থেকে দেখছে, আমিও দেখছিলাম, ভালো লাগছিল, নতুন একটা জিনিস এসেছে। তো অনেকক্ষণ ধরে ও সেট করলো। এটা খোলা ছিল, একদম প্রথম থেকে সেট করতে হয়েছে। তো কেমন হয়েছে তোমরা বলো। হাই ফ্রেন্ডস, তো আমার মুখের হাসি দেখে হয়তো বুঝতে পারছো যে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। বর স্ট্যান্ডটা কিনে নিয়ে এসে দেওয়াতে ওকে আমি বলেছিলাম যে স্ট্যান্ড কিনে নিয়ে এসো। আজকে আমি ভেবেছিলাম যে বিকেলবেলা যখন বাইরে যাব তখন হচ্ছে পরে আমি গিয়ে কিনে নিয়ে আসবো। তো খুব ভালো লাগছে, জোরে ফ্যান চলছে, হয়তো তোমাদের কাছে আওয়াজটা আসছে না, কারণ আমি প্রথমেই বসে পড়লাম তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ এত 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 ভালো লাগছে না। প্রথম দিন যখন ওই স্ট্যান্ডটা ভেঙে গেছিলো সত্যি খারাপ লাগছিল, কিন্তু এখন আমি পুরো খুশি। আমার এরকম স্ট্যান্ডের স্বপ্ন ছিল অনেক দিন থেকেই। এই যে এই স্ট্যান্ড অত দামি কিন্তু না, অত দামি টাকা দিয়ে কিনিনি, একটু আছে নর্মালের মধ্যে আছে, একদম হাই ফাই রেটের না, একটু
আছে। তো বলো তোমরা যে কেমন লাগলো আমার স্বপ্ন পূরণ, যাকে বলতে পারো আমার স্বপ্ন পূরণ হলো এটা। যেদিন থেকে আমি ইউটিউবে ব্লগ ভিডিও শুরু করেছি করার, আমার ওই স্ট্যান্ডে কিন্তু কোনো অসুবিধে হতো না ভিডিও করার। আমি ওই স্ট্যান্ডেও ভালোভাবে ভিডিও করতে পারতাম। ওটা যদি না ভাঙতো তাহলে ওটা নিয়েই আমি সারা জীবন এগোয় যেতাম। কিন্তু যেহেতু ওটা ভেঙে গেছে তো ভাবলাম যে সেলফি স্ট্যান্ডের থেকে এমনি আরেকটু ভালো স্ট্যান্ডেই নিই। তো এই তো হে স্ট্যান্ডটা শেষমেশ নিলাম। এই স্ট্যান্ডগুলি না, এটা তো অতটা বড় না, একটু ছোটোই আছে। তো আর একটু ভালোর মধ্যে, ভালো রেঞ্জের মধ্যে, ভালোর মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, এখন চটজলদি বর যেটা নিয়ে এসে দিল সেটাই আমার কাছে অনেক 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 অনেক। আর একটা জিনিস, হ্যাঁ, এই যে পুরোনো স্ট্যান্ডটা এটা ছেলে নিয়ে বসে আছে, এই স্ট্যান্ডটা যে ভেঙে গেছে, ওই স্ট্যান্ডটা যে এসেছে, এখন আমার এটা ভেবে খারাপ লাগছে যে এই স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করতে আর পারবো না। কারণ তোমরা দেখো পুরোনো জিনিসের কিন্তু একটা আলাদাই মায়া চলে আসে। এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি যত্ন করে রেখে দেবো। কারণ ইউটিউব, ইনস্টাগ্রাম যেটাও বলো না কেন, এসেছি আমি এটার হাত ধরে, এটা আমি কখনো খুলবো না। এটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, এটা আমি রেখে দেবো। ছেলে এখনই খেলা করছে, ও কিছুক্ষণ খেলা করবে তারপরে কিন্তু ছেড়ে দেবে। তো দেখি, আর বর না ফেবিকুইক এনেছে যে এটাতে লাগানোর জন্য, যদি হয় তাহলে এরকমভাবে লাগিয়ে আমি রেখে দেবো, যদি না হয় এরকমভাবে আমি রেখে দেবো। পুরোনো জিনিসের একটা আলাদাই মায়া, আলাদাই টান থাকে, যেটা সহজে বলার নয়। নতুন জিনিস এসেছে এটাতেও আমি খুব খুশি, কিন্তু পুরোনো জিনিসের এটা যে ছাড়বো ওকে আমি, ওর থেকে মনে বেশি কষ্ট লাগছে, মনের এই জায়গাটা যেন কেমন ব্যথা করছে। তো তোমরা কেমন, তোমাদের কতটা ভালো লাগলো তোমরা বলো কমেন্টে। আমার খুশিতে দেখি তোমরা কি খুশি হয়েছো? আমি তো পুরো খুশি হয়ে গেছি। 2 দিন মিশিয়ে ভিডিও করাতে একটু অসুবিধে হচ্ছিল, তো এখন ঠিক হয়ে গেছে। কিন্তু এই স্ট্যান্ডটা না, যেহেতু ওটা আমার ব্যবহার করে করে সুবিধা হয়ে গেছে, মানে বুঝতাম। আর এটা তো হাত দিতেই ভয় লাগছে, মনে হচ্ছে যে ভাঙে যাবে নাকি, কী করতে কী করে দেবো। কারণ এটার এত কিছু, এত সেটিং যে আমার মাথার মধ্যে মানে ঘুরছে। যেহেতু আমি এসব স্ট্যান্ড ব্যবহার করিনি আগে, আর সেলফি স্ট্যান্ডে তো নর্মাল, ওটা তো খুব সহজেই ব্যবহার করা যায়। তো এটাও আমি ভাবছি, এর আগে আমি সেলফি স্ট্যান্ডে টেবিলে রেখে আমি বিছানা গুছাতাম। তো এখন ভাবছি যে আমি কোথায় স্ট্যান্ডটা থবো, কোথায় স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করবো, এটাই ভাবছি। আগে যখন বাইরে জামা কাপড় মেলতাম, যেদিন বর ফোন ধরে দিত সেদিন ধরে দিত, বেশিরভাগ দিন ধরে দিত না, হঠাৎ নটাতে ওই ফোন ধরে দিত। তো যেদিন ধরতো না সেদিন এই ফোনটাকে আমি এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে কত কষ্ট করে আমি ফোনটা করে আমি ওখানে ভিডিও শ্যুট করতাম। তো এখন আর তেমনটা করতে লাগবে না, কারণ এই স্ট্যান্ডটা তো দেখলেই অনেকটা লম্বা, তো তেমন আর ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে কোনো কিছু করতে লাগবে না। কিন্তু একদিক থেকে সত্যি কষ্ট হচ্ছে, কারণ ওটা দিয়ে না আমার ইনস্টাগ্রামে ভিডিও বানাতে একটু মনে হতো সুবিধার হতো। খাটের উপরে রেখে যেহেতু আমি ভিডিওটা করতাম, ওটা এদিক থেকে আলো আসতো, লাইটের থেকে এদিক থেকে চারদিক থেকে আলো আসতো, তো আমার কাছে ওটার সুবিধা মনে হতো। দেখি, আমি ভাবছি কি বলো তো, বড় একটা স্ট্যান্ড তো নিয়েছি, এটা তো থাকবেই। আর একটা ভাবছি যে ছোটো স্ট্যান্ডও নেবো। আসলে কি বলো তো, আমার না এখন ভালো বড় স্ট্যান্ড নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম যখন মনিটাইজেশনটা অন হবে তখন আমি কিছু ইউটিউবের জন্য কিনবো। আমার কিন্তু মাইকও নেই, আমি কিন্তু ভয়েস ওভার মাইক দিয়ে করি না, হেডফোন দিয়ে আগে প্রথমে করতাম, আমার হেডফোনটাও নষ্ট হয়ে গেছে। তো এমনি গলার আওয়াজেই আমি ভয়েস ওভারটাও দিই, সেটাও তোমাদেরকে ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আমি কখনো ভাবি যে ভয়েস ওভারটা দিচ্ছি ভালো আসছে কি না, তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার ভয়েস ওভারটা খুব ভালো। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, অনেকটা কথা বলে ফেললাম, এটা দিয়ে আমি খুব খুশি। আর এটার টাকা আমার বর কিনে নিয়ে এসে দিয়েছি, কিন্তু এটার টাকা আমি বরকে দিয়ে দেবো, কারণ এটা আমার শুধু বলে আমি রাখতে চাই, যে আমি বলতে চাই যে এটা আমি ইউটিউব থেকে আমার নিজের টাকা দিয়ে আমি করেছি। বর যে হাত খরচাগুলো দেয় আমাকে, সেটা থেকেই আমি ওকে টাকাটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।